যে বট বাহিনী খাইছে ধরা, বট বাহিনী খাইছে ধরা, এই গুপ্তের মা বাবা সাহবাদশাহ খাইছে ধরা। কেন? বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা, সাবেক এমপি, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা, বর্তমান এমপি অ্যাডভোকেট ফজলুর রহমান গত পরশুদিন 29শে এপ্রিল পবিত্র সংসদে দাঁড়িয়ে একটা কথা বলেছে যে এই বাংলাদেশে যতদিন রয়্যাল বেঙ্গল টাইগার বেঁচে থাকবে সেই দিন রাজাকারের বাচ্চা পর্যন্ত সেই দিন চলতে থাকবে। এই কথাকে অস্বীকার করার কিছু নাই। হয়তোবা মাপ চাইতে হবে, নতুবা দেশপ্রেমিক সাজতে হইলে জনগণ এটার জন্য কি চায় সেটা করতে হবে। কিন্তু দুঃখজনক, লজ্জাজনক ব্যাপার, এই কথা সংসদে বলার আধা ঘন্টার মধ্যে সারা বাংলাদেশে ওই বট বাহিনী গুপ্তরা হাজার হাজার আইডি দিয়া একজন মুক্তিযোদ্ধা, তাকে আপনার দেখলাম যে সে বীর বিক্রম কমান্ডার আইয়ুব বিন আপনার হায়দার, বোঝায় আইয়ুব বিন হায়দার, তিনিও বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ। তার কণ্ঠ শোনা যাচ্ছে, তিনি বলেছে যে ফজলুর রহমান কোনো মুক্তিযোদ্ধা না, তিনি আমার কাছে ট্রেনিং নিয়েছিল, ট্রেনিং নিয়ে সে রাইফেল নেয়নি, যুদ্ধ করেনি এবং সে কমান্ডার ছিল না, ভুয়া, এবং সে কোনো মুক্তিযোদ্ধা না। এই কথা পেপার পত্রিকায় সব জায়গায়, পরে গতকালকে সকালে দেখলাম ম্যাক্সিমাম পত্রিকায় এসেছে, মিডিয়ায় এসেছে, বট বাহিনী সরাইছে, অর্থ দিয়ে টাকা দিয়ে এটা অপপ্রচার করেছে। এমনকি টকশোতে ওই যে ব্যারিস্টার শাহরিয়ার নাকি বাটফা শাহরিয়ার, সেই বাটফা শাহরিয়ার এসে বলেছে যে আজকে তো প্রমাণিত হলো মুক্তিযোদ্ধা একজন কমান্ডার বলেছে যে সে মুক্তিযোদ্ধা না, সে কোনো ট্রেনিং দিয়ে বন্দুকই নেয়নি। এখন সেই কথার পরিপ্রেক্ষিতে আজকে দেখেন যে গতকালকে আবার সেই আপনাদের সেই যাকে ওনারা কমান্ডার বলেছেন, যাকে বীর বিক্রম বলেছেন, সেই আইয়ুব সাহেব বলেছে যে আমি কমান্ডার না, আমি কোনো এই বীর বিক্রম না, আমি এই ফজলু ভাইয়ের অধীনে গিয়ে যুদ্ধ করেছি, ফজলু ভাই আমাকে নিয়েছে, উনি আমাকে উজ্জীবিত করেছে, উনি আমার নেতা। আজকে একটা শ্রেণী আমার কণ্ঠ কিভাবে নকল করে কাটছিট করে কিভাবে এই বক্তব্য ছিল, ফজলুর রহমানকে আমি প্রশংসা করে দিয়েছিলাম, সেইখানে আমার ভাইকে ছোট করেছে, আমাকে ছোট করেছে, এই দলকে ছোট করেছে। এইটা তাদেরকে আইনের আওতায় আনা উচিত। তাই আমি বলতে চাচ্ছি যে এটা টাটকা জিন্দা অলি বা টাটকা মানে একটা গুজব, টাটকা মনে করেন একটা অপপ্রচার, একটা মিথ্যাচার করেছে। এই জন্যই আমি বলেছি যে আজকে এই গুপ্তরা খাইছে ধরা, এই বট বাহিনী খাইছে ধরা, এই রাজাকাররা খাইছে ধরা।